এরকম হাদি শুধু বাংলাদেশের মধ্যে একজন নয়, গোটা জমিনের উপর এরকম হাদি প্রত্যেকটা ঘরে ঘরে আসবে। এরকম নাস্তিক বেঈমানদের হাতকে ভেঙে দেওয়ার জন্য, ঠিক কিনা বলে? বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মধ্যে আওয়াজ তুলুন, হাদির জীবনের গল্পগুলো সমস্ত মসজিদের মধ্যে বলা হোক। হাদির জীবন নিয়ে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষকে আলোচনা করা হোক। হাদির জীবন নিয়ে মানুষের জীবনকে সুন্দর করার জন্য উৎসাহিত করেন। আপনার সন্তানকে হাদির গল্প শোনাবেন, নতুন প্রজন্মদেরকে বলবেন হাদি যেরকম ছিল বেটা সেরকম হওয়ার চেষ্টা কর। বাংলার জমিনে কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুরতাদ, বাংলার জমিন শাহজালাল ইয়ামানির জমিন, বাংলার জমিন শাহপুরানির জমিন, বাংলার জমিন শাহ আহমদ শফি সাহেবের জমিন, বাংলা জমিন হাদির জমিন। এই হাদির জমিন, আহমদ শফির জমিন, আল্লাহওয়ালার জমিনের মধ্যে কোন নাস্তিক, কোন বেঈমান, কোন চাটুকার, কোন স্বৈরাচার যতই চেষ্টা করুক না কেন বাংলার জমিনের মধ্যে কোনো গন্ডগোল লাগাইতে পারবে না, ঠিক কিনা বলে? সূরাতুল বুরুজের তাফসীরের মধ্যে রব্বে কারীম বলতেছে কুতিলা আসহাবুল হুদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। আসহাবে উখদুদ বলা হয় সেই দলকে যারা মুসলমানদের উপর হত্যা করত, যারা মুসলমানদের উপর নির্যাতন করত, যারা দুর্নীতি, শোষণ নীতি, কূটনীতি সবকিছু করত একমাত্র ইসলামকে দমন করার জন্য। আব্দুল্লাহ ইবনে তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে তামির যখন সে মনে করলো বাদশা আমাকে মারতে চায়, আব্দুল্লাহ ইবনে তামির নিজেই একটা সুন্দর পরামর্শ দিল, বাদশা আপনি আমাকে মারতে চান, কিন্তু আমার মালিক, আপনার মালিক, একমাত্র মালিক, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি চন্দ্রের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি নক্ষত্রের মালিক, যিনি আমার আল্লাহ, তিনি হয়তো আমাকে মারতে চান না, কিন্তু বাদশা আপনাকে একটা সুন্দর পরামর্শ দেই। ওই পরামর্শ হলো, যেহেতু আপনি আমাকে মারতে চান, আপনার মনের আশাটাও মিটে যাবে। আপনার রাজ্যের সমস্ত মানুষগুলো আপনাকে দাওয়াত দেন, আপনার রাজ্যের সমস্ত মানুষগুলোকে আপনি দাওয়াত করেন, অমুক দিন অমুক সময় সমস্ত মানুষগুলো আসবে। আর যখন আমি আপনাকে তীর চালাইতে বলবো তখন আপনি আমার তীর চালাবেন, কিন্তু সব দেহের সবখানে কোনো তীর চালানো যাবে না। আপনি একমাত্র আমার ডান চোখের মধ্যে একটি তীর চালনা করবেন। আর যখন তীর চালাবেন তখন তীর চালানোর আগে আপনি অবশ্যই যখন তীরটা এরকম করে ছুড়বেন, ছুড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তীরটা ছুড়বেন। আব্দুল্লাহ ইবনে তামির কিরকম হিকমতওয়ালা ছিল! ওরে মুসলমান, দেখো আজকে একজন মাত্র ব্যক্তি আব্দুল্লাহ ইবনে তামিরের কথা যখন মনে হয়ে যায়, কিছুদিন পূর্বে যখন আমাদের মাঝে একজন ছোট্ট যুবক নেতা ছিল শরীফ উসমান হাদি, কত সুন্দর একটা বালকের নাম, নামটাও সুন্দর, তার সুরতও সুন্দর ছিল, তার চেহারাও সুন্দর ছিল, তার ইচ্ছাগুলো সুন্দর ছিল, জনগণকে নিয়ে তার আশাগুলো সুন্দর ছিল, ভবিষ্যৎ নিয়ে তার আশাগুলো সুন্দর ছিল, দেশকে নিয়ে তার আশাগুলো সুন্দর ছিল। ও ভাই, হাদি নামের অর্থ হলো পথ প্রদর্শক বা নেতা। আল হাদি হলো আল্লাহ 99 নামের মধ্যে একটি নাম। হাদি পথ প্রদর্শক একজন বান্দা, পথ প্রদর্শক একজন নেতা। এই হাদি নামকে যখন নাস্তিক বেঈমানরা, কূটনীতিকরা যখন শহীদ করতে চাইল, রব্বে কারীম হয়তো চায় আমি আমার হাদিকে শহীদ করব, আমি আমার হাদিকে দুনিয়ার মধ্যে বিলীন করতে দিব না। আমি আমার হাদিকে যখন দুনিয়ার মধ্যে সমস্ত শত্রুগুলো তার পিছনে লেগে গেল, রব্বে কারীম এমন একটা তার শান বাড়িয়ে দিল। গতকালকে দেখছেন জানাজার নামাজে লাখ লাখ মানুষ, কিন্তু এমনিতেই হয় না, এমনিতেই কখনো মানুষের জানাজার নামাজে এতগুলো লোক হয় না যতগুলো হাদির জানাজার নামাজের মধ্যে আপনারা দেখছেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে চোখ খোলার মতো একটা কথা বলতে চাই। এই বাংলা জমিনের মধ্যে আল্লাহ ওলিরা শুয়ে আছে, কেমনে সম্ভব? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির যখন বলতেছে বাদশা আপনি আমাকে মারবেন, অমুক দিন মারবেন,
এবার তো বাদশাহ মহা খুশি, আমার শত্রু চলে যাবে, মারা যাবে, আমার কোনো আর ভেজাল থাকলো না, আমি এখন নিশ্চিন্তে ঘুমাইতে পারবো। যেরকম বাংলাদেশের মধ্যে স্বৈরাচারগুলো ভাবতেছে আমি হয়তো হাদিকে মেরে ফেলবো, আমি হয়তো আবু সাইদকে মেরে ফেললাম, আমি হয়তো আরো এনসিপির নেতাদেরকে, বিভিন্ন নেতাদেরকে মারলাম, আমি হয়তো বিভিন্ন নেতাদেরকে মারলাম, হেফাজতুল ইসলাম নেতাদেরকে মারলাম, আমি সমস্ত নেতাদেরকে মারবো, আমি সমস্ত নেতাদেরকে মেরে আমি হব দেশের বাদশাহ, আমি হব দেশের অধিপতি। কিন্তু না, কিন্তু না, মাবুদ যদি না চায় কখনো আপনাকে সেরকম পর্যায়ে আপনাকে আসতে পারবেন না। মাবুদ যদি না চায় কখনো আপনি সেই পর্যায়ে কিন্তু আসতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে তামির শেষ পর্যন্ত একটা দিন নির্ধারিত করা হলো। নির্ধারিত করার পরে আব্দুল্লাহ ইবনে তামির যখন মঞ্চের মধ্যে দাঁড়িয়ে গেল, আর যখন সেই লোককে শর্ত দিল, সেই বাদশাকে যখন শর্ত দিল, বিসমিল্লাহি ইয়া রাব্বিল গোলাম, বিসমিল্লাহি ইয়া রাব্বিল গোলাম, আমি এই গোলামের রবের নামে আমি তীর চালনা করতেছি, এই কথা বলে মারবেন আর চোখের মধ্যে মারবেন। আব্দুল্লাহ ইবনে তামির বুঝতে পারছিল এই তীর যদি চোখের মধ্যে লাগে, কারণ মানুষের দেহের মধ্যে, হাতের মধ্যে কোনো কেটে গেলে মানুষ বেশি কষ্ট পায় না, মানুষের হঠাৎ করে একটা আঙ্গুল ভেঙে গেলে মানুষ কিন্তু সেরকম কষ্ট পায় না। যদি কারো তীর চোখের মধ্যে লাগা যায়, যদি কারো তীর দিয়ে কারো জিহ্বাটা কাটতে দিয়ে মানুষের দিলে খুব আঘাত লাগে। আব্দুল্লাহ ইবনে তামির মনে করলো আমি চলে যাব, আমি মারা যাব, সমস্যা নাই, আমার মৃত্যু দেখে যেন লাখো লাখো মানুষ যেন ইসলামের ছায়া তুলে ফিরে আসে। আব্দুল্লাহ ইবনে তামির বলতেছে বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই কথা বলে আপনি এবার তীর চালানো শুরু করেন। বাদশাহ খুশি মনে বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে যখন তীর চালানো যখন শুরু করলো, একটা যখন তীর চালাই দিছে বাবা, সঙ্গে সঙ্গে তীরটা এসে যখন তার চোখের মধ্যে, চোখে বলের মধ্যে লাগছে, সমস্ত মানুষগুলো চিৎকার শুরু করছে, আল্লাহ এটা কি দেখলাম, ছোট একটা বাচ্চার প্রতি কোনো ইহসান করলো না বাদশাহ, ছোট একটা বাচ্চার প্রতি বাদশাহ বিন্দু মাত্র মায়া করলো না। কাফের বেঈমানরা, মুশরিকরা ওই সময় চতুর্পাশ দিয়ে দেখতেছিল আব্দুল্লাহ ইবনে তামিরের মৃত্যু দেখতেছিল বাবা। মৃত্যু দেখার সময় যখন দেখলো আব্দুল্লাহ ইবনে তামির ছটফট ছটফট করে কাঁদতেছে, ছটফট করতেছে, এর মৃত্যু দেখে সমস্ত কাফেররা বলতেছে, ও বাদশাহ, আমরা এই মুহূর্তে প্রতিজ্ঞা করলাম আব্দুল্লাহ ইবনে তামির যে মালিকের জন্য তার জানটা পর্যন্ত বিলাই দিতে পারে, আব্দুল্লাহ ইবনে তামির ধর্মটাই নিঃসন্দেহে সত্য ধর্ম হবে, আমরা আপনার ধর্ম বাদ দিলাম। এই মুহূর্তে আমরা প্রতিজ্ঞা করলাম, আমরা সকলেই কালিমার ছায়া তলে আমরা সমবেত হইলাম। সঙ্গে সঙ্গে লাখো লাখো মানুষ মুসলমান হয়ে গেল। আমি এই কথা বলতে যাচ্ছি, আব্দুল্লাহ ইবনে তামিরের সঙ্গে আমাদের উসমান হাদি ভাইয়ের মৃত্যুর অনেকটা মিল আছে, ঠিক কিনা বলেন? অনেকটা মিল আছে। উসমান হাদি দেখাই দিয়ে গেছে, হ্যাঁ আমারও মাথায় তীর লেগেছে, ও ভাই আমার সন্তানের তোমরা দায়িত্ব নিও, ও ভাই থাকবো কয়দিন, ও ভাই এইরকম বিড়ালের মতো বেঁচে থাকে লাভটা কি, সিংহের মতো বাঁচতে চাই। এই কথা বলে 1 সপ্তাহ আগের আর তার শাহাদাত হল 1 সপ্তাহ পরের আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব, আমাদের সিরতাজ আব্দুল মালিক হাফিজাল্লাহ, তিনি বলেছেন উসমান হাদির জন্য সমস্ত মসজিদ আলোচনা করেন। আর আমি খতিব সাহেবের কথার সঙ্গে একটা কথা মিল করে বলতে চাই, যদি কোনো মসজিদের মধ্যে কোনো চাটুকার, কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো বেয়াদব হাদির কথা বলতে গিয়ে যদি কোনো প্রতিবাদ করে, সঙ্গে সঙ্গে আপনি তার নাক ফাটাবেন। নাস্তিকদের কোঠায় নেই বাংলা জমিনে বহুত দেখেছি, 16 বছর, 20 বছর, 25 বছর পর্যন্ত দেখলাম, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 55তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম, ঠিক কিনা? স্বাধীনতার বয়স পেরে 55তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা সবই কি পেলাম, শান্তির আশায় ঘুরে ফিরে শান্তির কবু নাহিলে, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সর্বোপরি এই কথা বলতে চাচ্ছি আমি, এবারের দেশ হবে ওলামায়ে কেরামের দেশ, এবারের দেশ হবে আল্লাহ ওয়ালাদের দেশ, এবারের মন্ত্রী সভায় বসবে আল্লাহ ওয়ালারা, এবারের মন্ত্রী সভায় বসবে মুত্তাকি আল্লাহর বান্দারা,
এবারে আইনমন্ত্রী হবে আব্দুল মালিক হাফিজাল্লাহ। এবার উপদেষ্টা মন্ডলীতে থাকবে মামুনুল হক সাহেব, চমনে পীর সাহেব। তাহলে যদি এরকম ভাবে আপনারা ভোট দিতে পারেন, যদি এরকম ভাবে আপনারা নির্ধারিত করতে পারেন, অবশ্যই আপনারাও সৌদি আরবের মতো, মক্কার মতো, মদিনার মতো এক টুকরো বাংলাদেশ আপনাদের উপহার দেওয়া যাবে।